This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আজকের প্রতিবেদন যেই বিষয় নিয়ে, সেই বিষয় ইতিমধ্যে আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন যে মহুয়া মৈত্র বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তার টার্গেট রীতিমতো কাকলি ঘোষ দস্তিদার, যার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের লোকসভার পরিষদীয় দলে ভাঙন ধরতে চলেছে। কাকলি ঘোষ দস্তিদাররা দাবি করছেন যে তার নেতৃত্বে 20 জনের কাছাকাছি সাংসদ এনডিএর শরিক হয়ে আগামী দিনগুলোতে পথ চলতে চায়। রীতিমতো তৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহ, তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙে বিধানসভায় আলাদা দল তৈরির মুখে, সেই একই ছোঁয়া লোকসভার বুকেও। এবং এই 20 জন সাংসদ যদি আগামী দিনে এনডিএ শরিক হয়, তাহলে বিজেপির যে এনডিএ, বিজেপি যেখানে প্রধান দল, সেই এনডিএ 300 গণ্ডি পার করে যাবে। আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে কাকলি ঘোষ দস্তিদাররা দলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছে। তারা একের পর এক মন্তব্য করছে। সুখেন্দু শেখর রায়, তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভার সাংসদ, জীবনে কোনোদিনও রাস্তায় নেমে রাজনীতি করেছেন কিনা জানা নেই, আদৌ জনভিত্তি আছে কিনা তাও জানা নেই। যদি লোকসভা ভোট বা বিধানসভা ভোটে নিজের এলাকায় নিজে ভোটে দাঁড়ান, সেই ভোটে নিজের পাড়াতে তিনি জিতবেন কিনা সে বিষয়েও নিশ্চয়তা নেই। কিন্তু সেই সুখেন্দু শেখর রায়ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু করে দিয়েছেন। এমনকি ইউসুফ পাঠান, যে ইউসুফ পাঠানকে গুজরাট থেকে উড়িয়ে এনে বহরমপুরে তৃণমূল কংগ্রেসের প্রতীকে দাঁড় করানো হয়েছিল, যে ইউসুফ পাঠান অধীর চৌধুরীকে পরাজিত করে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হন, সেই ইউসুফ পাঠানও কিছুদিন আগেই দিদির সঙ্গেই আছি, দিদি আমাকে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য কোন রকম বার্তা সৌরভ গাঙ্গুলির মাধ্যমে পাঠায়নি। এই বিষয়ে প্রকাশ্যে ভিডিও বার্তা দিলেও এখন শোনা যাচ্ছে ইউসুফ পাঠান অমিত শাহের ডাকে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী যে সমস্ত সাংসদ তাদের দলে নাম লিখিয়েছেন। যাকে সে সমস্ত খবর তো আপনারা দেখেছেন, কিন্তু ঘটনাচক্রে খুব গুরুত্বপূর্ণ কাকলি ঘোষ কি বললেন এবং সুখেন্দু শেখর রায় কি বললেন, তাদের বক্তব্য দুটো পরপর শুনি। We are 20 MPs who have requested Honorable Speaker for separate seating, and we will be working in conjunction of the central and state government for development of West Bengal, and we are against the lawlessness, misgovernance and unemployment in the state of West Bengal over the past few years. What forced you to sit together, break away from the main party now, and today you have met and এত বড় বিপর্যয় হলো কেন, তার কারণ অনুসন্ধান করার কোনো চেষ্টা করেন। যারা বিভিন্ন কমিটিতে রয়েছে, তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত, কোনো বিষয়ে তাদের কোনো মতামত কখনো নেওয়া হতো না। নিরুপায় হয়ে অনেকেই এটা মেনে নিয়ে চলছিল। মানুষও পর্যন্ত, সেই মানুষ যারা 15 বছর আমাদের দলকে ক্ষমতায় রেখেছিলেন, সেই মানুষই এই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে, দলের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। তো সুতরাং মানুষ যখন একটা দলের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন, তখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বুঝতে পেরেছি যে এই দল মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং একের পর এক যে ধরনের দুর্নীতি, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে, যখন ক্ষমতায় আসলো, প্রথম বৈঠক হলো কোথায়? দার্জিলিং এর কালিম্পং এর ডেলো পাহাড়ে। সেখানে চিটফান্ডের মালিকদের সঙ্গে বৈঠক হচ্ছে, তারপর চিত্র প্রদর্শনী হচ্ছে, সেই আঁকা ছবিগুলো বিক্রি হচ্ছে 10 লাখ 15 লাখ টাকায়। কেউ তাকে লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে তুলনা করছেন। এবং এইটা কিনছেন কারা? চিটফান্ডের মালিকেরা, বিভিন্ন শিল্পপতিরা। তো করাপশন তো শুরু তখন থেকে। শুনলেন কাকলি ঘোষ দস্তিদার ঠিক কি বললেন এবং সুখেন্দু শেখর রায় ঠিক কি বললেন। আর ঠিক এর উত্তরই দিয়েছে মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রকে আমরা দেখেছি রাগী মেজাজে থাকেন, মনে যা মুখেও তাই সপাটে বলে দেন, ধার ধারেন না কারু। তিনি একাধিকবার বলেছেন, দলের যখন বিপদ সেই টাইমে নেত্রীর হাত ছাড়া উচিত নয়, নেত্রীর সঙ্গেই থাকবো। যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন কেন যারা এখন মুখ খুলছে তারা তখন মুখ খোলেনি কেন? যদি কারোর অসুবিধা থাকে তাহলে তারা সাংসদ পদ থেকে রিজাইন দিচ্ছেন না কেন? সাংসদ পদ থেকে কেন রিজাইন দিচ্ছেন না? এত ভনিতা করার কি দরকার? বিজেপিতে সরাসরি যোগ দিচ্ছেন না কেন? এরকম মন্তব্য মহুয়া মৈত্র করেছেন।
শুধুমাত্র মন্তব্য করা নয়, তিনি টুইট করে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন ইউসুফ পাঠানের দিকে। তিনি ইউসুফ পাঠানকে বলছেন টুইট করে, and I am Yusuf Pathan, you are rushing to Delhi because Amit Shah has called you। অর্থাৎ ইউসুফ পাঠান, তুমি দিল্লি দৌড়ে যাচ্ছ কারণ অমিত শাহ তোমাকে ডেকেছে। have some courage, সাহস আনো। ইউ প্লেড ফর ইন্ডিয়া, তুমি দেশের জন্য খেলেছো, ভারতের জন্য খেলেছো। আওয়ার ডিস্ট্রিক্ট, আমার জেলা ভোটেড ইউ ইন উইথ এ হিউজ মার্জিন, আমার জেলা তোমাকে বিপুল পরিমাণে ভোট দিয়েছে। হ্যাভ সাম শেম, লজ্জা করো। অ্যান্ড সাম স্পাইন, মেরুদণ্ড রাখো। অর্থাৎ ইউসুফ পাঠানো যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ধোকা দিয়ে অমিত শাহের ডাকে সাড়া দিয়ে দিল্লিতে পৌঁছে যাচ্ছে, সেই নিয়ে ইউসুফ পাঠানকেও তির্যক মন্তব্য করেছে মহুয়া মৈত্র। পাশাপাশি তিনি একযোগে কাকলি ঘোষ দস্তিদার এবং তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজ্যসভায় যিনি সাংসদ ছিলেন, বর্তমানে প্রাক্তন, তার কারণ সেই সুখেন্দু শেখর রায় দুদিন আগে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেস থেকে সরে এসেছেন। সেই সুখেন্দু শেখর রায়কে একযোগে মহুয়া মৈত্র কটাক্ষ করেছেন। কি কটাক্ষ করলেন একবার শুনুন। But Ms. Moitra, let me name, the name is Kakoli Dastidar Ghosh, who you are speaking of. But she's not alone. Just 10 minutes ago, we spoke to Sukhendu Sarkar Roy, who said more will leave. He says 20 MPs will leave. That means you're going to lose 2/3 majority in the Lok Sabha as well. You're going to lose your party in the Lok Sabha as well. And you're 13 in Rajya So he is Sabha. mentally off. He is apparently mentally off the Trinamool. My dear sir, you're 2-time, 3-time Rajya Sabha MP. If you're mentally off, why don't you do what George Sarkar did and resign? If you're so upset with this party, if RG Kaur was such a stain you couldn't take, why don't you resign? What is stopping you? Today, if I don't want the Trinamool Congress, my resignation will be on the table. What is stopping Sukhendu Shekhar from resigning? If Kakoli walked on the road in Delhi, do you think anybody would sit with her? Today, apart from Amit Shah, who will sit with them? Who are these 18 MPs? Who are these actresses who are saying, oh, we are sick of Trinamool, we are sick of the party right now, the party's used us. The party's used you. Some has-been actresses who have got, I think the parties use them. Please go. Some doctor who was a Sarkari doctor was picked up by Mamata Banerjee and given a ticket, and today she is saying, oh, I don't know what to do. Please, madam, go to the BJP. Don't tell us what you need to do. Because if it is not clear, Mamata Banerjee has picked you out as one of 74 women to sit in the lower house of India. You would have lived and died and nobody would have known your name. You become an MP. And today you're saying, oh, I don't know what to do. Please go to Amit Shah. We want these people to go because the fight that is ahead in 2029, Preeti, we don't want these people in our party. I am very glad this has happened. শুনলেন মহুয়া মৈত্রর কটাক্ষ। এবার দর্শক বন্ধুরা, আপনারা যথেষ্ট বুদ্ধিমান, আপনারা যথেষ্ট বিবেচক এবং বিবেচনা করার মতো বুদ্ধি আপনাদের আছে। আমি কোনো পক্ষ নিচ্ছি না। যারা বিদ্রোহী হয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে, আমি তাদের পক্ষও নিচ্ছি না। যারা তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা আসল তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকছেন, আমি তাদেরও পক্ষ নিচ্ছি না। কিন্তু মহুয়া মৈত্র যে কথাগুলো বললেন দল যখন ক্ষমতায় ছিল তখন কেন এদের বিবেক জাগ্রত হলো না? যদি সত্যি ক্ষমতা থাকে তাহলে কেন তারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না? আর এত ভনিতা করার কি দরকার? তারা তো সরাসরি বিজেপিতে যোগদান করতে পারেন। মহুয়া মৈত্র যে 3টি প্রশ্ন তুললেন, সেই প্রশ্ন তোলা কি অনুচিত? আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।